ওয়েলকাম টু দি ক্লাস ডিয়ার স্টুডেন্টস। আমি দেবীগঞ্জ আলোদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক। কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরের ক্লাস চলছে। আজকে পার্ট 5। এর আগে পার্ট 1-এ দো, ইফ, আনলেস, সিন্স, অ্যাজ, বিকজ, পার্ট 2-তে হোয়েন, পার্ট 3-তে সো দ্যাট নেগেটিভ, সো দ্যাট অ্যাফার্মেটিভ, দেন, শুড, হাউ, হোয়াই, হোয়ার, হোয়ারএভার এগুলো নিয়ে আলোচনা হয়েছে। পার্ট 4-এ হু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে দ্যাট, হুইচ এবং আরও অন্যান্য কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই কিছু উদাহরণ দেখি, যেটা দ্যাট অথবা হুইচ দুটোই হতে পারে এবং এগুলোর বদলে আমরা পজেসিভ প্লাস নাউন এরকম বসাবো। যেমন, দি অ্যান্সার হুইচ হি রোট ওয়াজ কারেক্ট। এর বদলে আমরা লিখতে পারি হিজ অ্যান্সার ওয়াজ কারেক্ট। এভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে পারি। আরেকটু উদাহরণ দেখি। দ্য নিউজ দ্যাট শি গেভ ওয়াজ রং। হার নিউজ ওয়াজ রং। The story that the boy told was true. The boy's story was true. তাহলে দ্যাট যুক্ত বা হুইচ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে এই সাবজেক্টে যার সাথে দ্যাট বা হুইচ যুক্ত হচ্ছে সে অংশটিকে আমরা পজিটিভ প্লাস নাউন অর্থাৎ হিজ অ্যান্সার, হার নিউজ, বয়েজ স্টোরি এভাবে পরিবর্তন করে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে পারি। আমরা আরও কিছু উদাহরণ দেখি। আগের ধরনের মতোই দ্যাট হুইচ যুক্ত অংশগুলোকে পজিটিভ প্লাস নাউন না করে অফ প্লাস নাউন হিসেবেও লেখা যায়। যেমন, দ্য বুকস হুইচ আর পাবলিশড ইন বাংলাদেশ আর মোস্টলি ইন বাংলা। এর সিম্পল সেন্টেন্স লিখতে পারি দ্য বুকস অফ বাংলাদেশ আর মোস্টলি ইন বাংলা। আরেকটি উদাহরণ দেখি। দ্য বুকস হুইচ আর রিটেন বাই গ্রেট রাইটার্স কন্টেইন নভেল থটস। দ্য বুকস অফ গ্রেট রাইটার্স কন্টেইন নভেল থটস। তাহলে এই যে দ্য বুকস অফ বাংলাদেশ বা দ্য বুকস অফ গ্রেট রাইটার্স এরকম করে আমরা অফ প্লাস নাউন ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্স করতে পারি। এগুলো কিন্তু আগের নিয়মেও অর্থাৎ বাংলাদেশ বুক বা গ্রেট রাইটার্স বুকস এভাবেও লেখা যেত, কিন্তু তাহলে খুব ভালো শোনায় না দেখে আমরা দি বুকস অফ বাংলাদেশ, দি বুকস অফ গ্রেট রাইটার্স এভাবে লিখব। আরেকটি নিয়ম দেখি। দ্যাট বা হুইচ যুক্ত সেন্টেন্সগুলোকে আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করেও কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারি। যেমন, দি প্রবলেম হুইচ ওয়াজ সলভড বাই দি টিচার ওয়াজ দ্য হার্ড ওয়ান। দ্য প্রবলেম সলভড বাই দি টিচার ওয়াজ দ্য হার্ড ওয়ান। যে সমস্যাটি টিচার সমাধান করলেন এটা আসলে গাণিতিক সমস্যাকে বোঝাচ্ছে, সেটা একটা কঠিন ছিল। আরেকটু উদাহরণ দেখি। দ্য বুকস হুইচ আর রিটেন বাই গ্রেট রাইটার্স কন্টেইন নভেল থটস। একটু আগে যে উদাহরণটি দিয়ে আমরা দি বুকস অফ গ্রেট রাইটার এভাবে লিখলাম, সেই লাইনটি এভাবে বুকস রিটেন বাই গ্রেট রাইটার্স কন্টেইন নভেল থটস এভাবে লেখা যেতে পারে। তাহলে দ্যাট হুইচ যুক্ত
কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে সিম্পল করার আরেকটি বুদ্ধি হচ্ছে দ্যাট হুইচ উঠিয়ে দিয়ে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসানো। তবে পাস্ট পার্টিসিপল তখনই বসানো যাবে যখন এই সাবজেক্টের সাথে এই ভার্বটির সম্পর্কটি প্যাসিভ হবে। অ্যাক্টিভ অবস্থায় থাকলে তা হবে না। আরেকটু ভালো করে খেয়াল করো, প্রবলেম এবং সলভ। প্রবলেম মানে সমস্যা, সলভ মানে সমাধান। প্রবলেম কিন্তু নিজে সমাধান হয়নি, সমাধান অন্য কারো দ্বারা করা হয়। এই জন্যে প্রবলেমের সাথে সলভ ভার্বটির সম্পর্ক প্যাসিভ। আবার বুকস এবং রাইট, রাইট মানে লেখা, বুক বই, বই এবং লেখা এই দুটির মধ্যে সম্পর্কটা প্যাসিভ, কারণ বই নিজে লেখে না, বইকে অন্য কেউ লিখেছে। এরকম প্যাসিভ সম্পর্ক থাকলে তখন এই সাবজেক্টগুলির পরে পাস্ট পার্টিসিপল বসিয়ে আমরা সরাসরি কমপ্লেক্স সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারি। পরের উদাহরণ দেখি। দ্যাট বা হুইচ যুক্ত অংশটি পরে অ্যাক্টিভ অবস্থায় যে ভার্ব থাকে সেই ভার্বগুলির সাথে আইএনজি করে দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স করতে পারি। যেমন আই স দ্যাট এ গার্ল ওয়াজ গোয়িং টু স্কুল। এটা আমরা সরাসরি ভার্ব প্লাস আইএনজি হিসেবে ব্যবহার করে সিম্পল করতে পারি। যেমন আই স এ গার্ল গোয়িং টু স্কুল। I found that a man was lying on the street. I found a man lying on the street. Things which have a great look are attracted by all. Things having great look are attracted by all. উপরের উদাহরণ দুটিতে দ্যাট ব্যবহার হয়েছে, সেগুলো কিন্তু হুইচ ব্যবহার করা যাবে না। তবে নিচের উদাহরণটি বা তৃতীয় উদাহরণটি, এটি হুইচ বা দ্যাট দুটিই ব্যবহার করা যাবে। যাই হোক, খেয়াল করো এই ভার্বগুলির সাথে তাদের সামনে যে নাউনটি বসেছে তাদের সম্পর্কটা কিন্তু অ্যাক্টিভ অবস্থা, অর্থাৎ গার্ল এবং গো এটি অ্যাক্টিভ অবস্থায়, এটি আগের সেন্টেন্সগুলির উদাহরণের মতো প্যাসিভ অবস্থায় না। সেজন্য এগুলোকে এই ভার্বগুলোর সাথে আইএনজি করা যাচ্ছে, এগুলো পাস্ট পার্টিসিপল অবস্থায় বসেনি। তাহলে আমরা এরকম অবস্থায় থাকলে দ্যাট বা হুইচ অংশ উঠিয়ে দিয়ে পরের ভার্বের সাথে আইএনজি করে কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স বানাতে পারি। পরের ধরনগুলিটি হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন ব্যবহার করা। কয়েকটি উদাহরণ দেখি। দ্য মোমেন্ট হুইচ ইজ লস্ট ফর এভার। দ্য লস্ট মোমেন্ট ইজ লস্ট ফর এভার। দি মোমেন্ট হুইচ ইজ লস্ট, যে মুহূর্তটি হারিয়ে গিয়েছে, এই অংশটিকে আমি এক কথায় দি লস্ট মোমেন্ট বললাম। অর্থাৎ পিপল আর ফন্ড অফ থিংস দ্যাট আর গ্লিটারিং। পিপল আর ফন্ড অফ গ্লিটারিং থিংস। থিংস দ্যাট আর গ্লিটারিং, এটাকে সংক্ষেপে গ্লিটারিং থিংস এভাবে রূপান্তরিত করলাম। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন এভাবে ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে সিম্পল করা যায়। আরও একটি উদাহরণ দেখে নিই। এবারে আমরা হুইচ জাতীয় সেন্টেন্সগুলোকে বদলে, যেগুলোর সামনে ইটিস আছে, যখন ইটিস দিয়ে জোর দেওয়া বোঝাবে এমন হুইচ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্স করব একটু দেখি। একটি উদাহরণ দেখো। ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। হেলথ ইজ ওয়েলথ। It is Dhaka, which is the capital of Bangladesh. Dhaka is the capital of Bangladesh. এভাবে ইট ইজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে এই হুইচ ইট ইজ বাদ দিয়ে সরাসরি সাবজেক্ট বসিয়ে সিম্পল সেন্টেন্সে পরিণত করা যায়। আরেকটি ধরন দেখি। দ্যাট যুক্ত
কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে পজিটিভ প্লাস নাউন ব্যবহার করেও আমরা এর আগে দেখেছি যে সাবজেক্ট অবস্থায় পজিটিভ প্লাস নাউন ব্যবহার হয়েছে। এখন আমরা দেখব যেগুলো অবজেক্ট অবস্থাতেও ব্যবহার হতে পারে। যেমন নিচে উদাহরণগুলি খেয়াল করো। হি অ্যাডমিট দ্যাট হি ওয়াজ গিলটি। যেমন হি অ্যাডমিট দ্যাট হি ওয়াজ গিলটি। হি অ্যাডমিটেড হিজ গিল্ট। হি প্রুভড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। হি প্রুভড হিজ ইনোসেন্স। I am sure that he will succeed. I am sure of his success. এভাবে আমরা পজিটিভ প্লাস নাউন অংশকে অবজেক্ট রূপে অথবা বা শেষের দিকে ব্যবহার করেও কমপ্লেক্স সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে পারি। আরও কিছু উদাহরণ দেখি। এবার দ্যাটযুক্ত অংশগুলোকে আমরা টু প্লাস ভার্বে রূপান্তর করে সিম্পল সেন্টেন্স করার নিয়মগুলি দেখব। হি সিম্পল সেন্টেন্স করার উদাহরণ কিছু দেখি। যেমন হি ওয়ান্টস দ্যাট আই শুড গো। হি ওয়ান্টস মি টু গো। আই হ্যাভ নো অ্যাডভাইস দ্যাট আই ক্যান অফার। আই হ্যাভ নো অ্যাডভাইস টু অফার। I think that he is honest. I think him to be honest. টু প্লাস ভার্বের আরও কিছু উদাহরণ দেখি। তবে এবার আমরা দেখব যে অনেক সময় প্রিপোজিশনও ব্যবহার হয় কথাটিকে স্পষ্ট করার জন্যে। ইট ইজ ইম্পসিবল দ্যাট উই অ্যাগ্রি উইথ দেম। ইট ইজ ইম্পসিবল ফর আস টু অ্যাগ্রি উইথ দেম। এই যে ফর আস যুক্ত হলো উই সাবজেক্টটিকে বোঝানোর জন্য। ইট ইজ ইম্পসিবল, ইম্পসিবল কার জন্যে? ইট ইজ ইম্পসিবল ফর আস টু অ্যাগ্রি উইথ দেম। It is possible that he may come today. It is possible for him to come today. আরেকটি ধরন দেখব, অন প্লাস পজিটিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি, যেটা নাউনের মতো কাজ করে, অথবা এর বদলে সরাসরি নাউনও দেওয়া যেতে পারে। উদাহরণটি দেখি। হি ইনসিস্টেড দ্যাট আই শুড গো। হি ইনসিস্টেড অন মাই গোয়িং। হি আর্জড দ্যাট উই শুড ওয়ার্ক টুগেদার। হি আর্জড অন আওয়ার ওয়ার্কিং টুগেদার। আর্জ মানে জোর দিয়ে বলা, ইনসিস্ট মানেও জোর দেওয়া। যাই হোক, এগুলোর বেলায় আমরা অন প্লাস পজিটিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি, যেটা একটি নাউনের মতো কাজ করছে, এভাবে কমপ্লেক্স অংশটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করা যায়। আমরা এতক্ষণ ধরে দ্যাট এবং হুইচের অনেকগুলি ধরন দেখলাম। দ্যাট এবং হুইচ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে বিভিন্নভাবে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করা যায়। ওই একই ধরন ব্যবহার করে হোয়াট, আফটার এগুলো থাকলেও কাজ করা যায়। যেমন কয়েকটি উদাহরণ খেয়াল করি। আই ডোন্ট নো হোয়াট হিজ ফাদার্স নেম ইজ। আই ডোন্ট নো হিজ ফাদার্স নেম। এই পজিটিভ প্লাস নাউন এই হিসেবে এটির পরিবর্তন হলো। টেল মি হোয়াট দ্য ট্রুথ ইজ। টেল মি দ্য ট্রুথ, সরাসরি নাউন ব্যবহার করা হলো, নাউন বা নাউন ফ্রেজ। হি কেম আফটার দিস সানসেট। সান হ্যাড সেট। হি কেম আফটার দ্য সান হ্যাড সেট। হি কেম আফটার সানসেট। তাহলে এভাবে হোয়াট বা আফটার যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলিকে নাউন বা নাউন ফ্রেজ ব্যবহার করে আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে পারি। তাহলে আজকের ক্লাসে আমরা মূলত দ্যাট হুইচ এগুলো কীভাবে, দ্যাট হুইচ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে সিম্পল সেন্টেন্স করা যায় সেটি আমরা জানলাম। প্রথমত পজিটিভ প্লাস নাউন ব্যবহার করা যায়, এটি সাবজেক্ট অবস্থায় ব্যবহার করা যায়, অবজেক্ট অবস্থায় ব্যবহার করা যায়। এই জাতীয় নাউন ফ্রেজ ব্যবহার করে হোয়াট, আফটার এগুলোও পরিবর্তন করা যায়। তারপর অফ প্লাস নাউন ব্যবহার করা যায় দ্যাট বা হুইচের বদলে। তারপরে প্যাসিভ অবস্থায় থাকলে পাস্ট পার্টিসিপল ব্যবহার করা যায়।
অ্যাক্টিভ অবস্থায় থাকলে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা যায়। যে কোনোভাবে আমরা অ্যাডজেক্টিভ প্লাস নাউন ব্যবহার করতে পারি অর্থ অনুযায়ী। ইট ইজ থাকলে আমরা সরাসরি সাবজেক্টটিকেই বসায় দিই। আর অনেক ক্ষেত্রে আমরা টু প্লাস ভার্ব ব্যবহার করে কমপ্লেক্সগুলোকে সিম্পল করি। তাহলে আশা করি তোমরা নিয়মগুলি বুঝতে পারলে এবং এই ধরনগুলি ব্যবহার করে তোমরা আরও বিভিন্ন বোর্ড কোশ্চেনের উদাহরণগুলি প্র্যাকটিস করো। পরবর্তী ক্লাসে আমরা বোর্ড কোশ্চেনের থেকে বোর্ড কোশ্চেনের উদাহরণ থেকে কমপ্লেক্স সেন্টেন্সগুলিকে সিম্পল করে দেখাবো। So thank you, dear students, for attending the class. See you next time.